আসসালামু আলাইকুম। আজকে ইফতারে চিকেন গ্রিল করব, তারপরে চিকেন ডোনার বানাবো, তারপরে সাথে অন্যান্য টুকটাক জিনিস আছে। আর এখানে জুস করব, সব কিছু রেডি করতেছি। এখানে চিকেন গ্রিল করার জন্য এখানে মশলাও নিয়েছি। এখানে আমি ফার্স্টে ব্লেন্ড করে নেব। এখানে ধনিয়া পাতা, তারপরে ক্যাপসিকাম দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে টমেটো, আদা, তারপরে জিরা, কাঁচামরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যেহেতু গুঁড়ামরিচও দিবেন। তো এটাকে ফার্স্টে পেস্ট করে নিলাম। ওই পাশে আমি জুসটাকেও জুস করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে এই যে পেস্টটা সবটাই দিয়ে দিব, দিয়ে এখানে গুঁড়া মশলার মধ্যে সব কিছুই দিব, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর গরম মশলা, জিরার গুঁড়া, তারপরে কারি পাউডার, সব কিছু একটু একটু করে দিয়েছি। আর এখানে এই যে গোলমরিচ দিতেছি, দিয়ে সাথে আমি এখানে একটা চিকেন সিজনিং ছিল, ওইটাও দিলাম। বিভিন্ন চিকেন বা ম্যারিনেশন করার সময় এটা দিলে এটা ফ্লেভারটা ভালো আসে, বা আপনারা চাইলে চিকেন কিউব দিতে পারেন। আর এখানে আমি লবণ দিয়েছি আর সয়া সস। আর এখানে এই যে নানডুজের একটা সস ছিল, আমার হাজব্যান্ড কালকে নিয়ে আসছিল, তো এই যে এটাও দিলাম, পেরি পেরি সস, এটা নানডুজের। তারপরে এখানে দিলাম হট চিলি সস, তারপরে লাস্ট আপনার ক্যাচাপ তো অবশ্যই দিবেন। পেরি পেরি সসটা আর ক্যাচাপটা দেওয়া ট্রাই করবেন। আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যেন মশলাটা গায়ে লাইগা থাকে চিকেনের। এই কারণেই বেশি দিতে যাবেন না, কমই দিবেন, যেহেতু আমি শুধু গ্রিল করব, এটাকে আমি ডিপ ফ্রাই করব না। আর এখানে এটা 5-10 মিনিট রাখবো। আর ওই পাশে আমি এই যে ডোনারটা একটু বসাই দেবো, একটু কম তাপে, আস্তে আস্তে হবে। আর এই পাশে এই যে সুইটকর্নটাও দিয়ে দিলাম, আমি 3টা দিয়েছি, যেহেতু না খাওয়া নাও হতে পারে। ওই পাশে আমি বুটটাও ভাজি করে ফেলছি। একটু ইফতার রাখি, কারণ আমার হাজব্যান্ড ইফতারটা বেশি পছন্দ করে অন্য খাবার থেকে রোজার সময়। আর এই পাশে আমি এই যে সালাদ রেডি করতেছি। আর এখানে এই যে হয়ে গিয়েছে প্রায় 15-20 মিনিট হয়ে গিয়েছে। তো এখন আমার আসলে টাইম নেই, দিতেই হবে, পরে আবার লেট হয়ে যাবে। তো এই জন্য চিকেনটা দিয়ে দিতেছি গ্রিল প্যানের মধ্যে দিয়ে, তারপরে আমি এটাকে ওভেনে দিয়ে দিব। এই যে ওভেনটা আমি আগেই প্রিহিট করে রেখেছিলাম। তো এই যে চিকেনটাও দিয়ে দিলাম। এখানে হইতে প্রায় 30 থেকে 35-40 মিনিট এরকম লাগবে। আর এইখানে এই যে আপনার পিকল দিয়ে দিতেছি এই আপনার ডোনারের মধ্যে পিকলটা দিলে ফ্লেভারটা ভালো আসে। ক্যাপসিকাম, পিকল, এগুলার ফ্লেভারটা ডোনারের মধ্যে বেশি ভালো লাগে। আর এখানে এই যে সুইটকর্নটাও হয়ে গিয়েছে। তো আমি এগুলা যেন বেশি গরম, তো যেন ধরে খাইতে পারে, এগুলার স্টিক ছিল, এগুলোও লাগিয়ে দিতেছি যেন সবাই ইজিলি খাইতে পারে, হাতে আর টাচ করতে না হয়। একটার মধ্যে 2টা লাগিয়েছি যেন আমার ছোটো মেয়ে ধরে খাইতে পারে 2 হাতে। আর এই পাশে সব কিছু করা ফিনিশ। আর এখানে আমি পেঁয়াজু, সমোসা সবগুলো একটু একটু করে ভাজি করে নিব। আজকে যেহেতু অন্য খাবারও সাথে ছিল, একটু একটু করে ভাজি করতেছি। এই যে সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, তো এই কারণে একটু একটু দেখাইতেছি। আর এখানে আমার এই যে চিকেন ডোনারটাও হয়ে গিয়েছে। তারপর ওই ফাঁকে আমার চিকেনটাও হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে নিয়ে নিব। এই যে প্লেটে নেওয়ার পরে আমি একদম সরাসরি টেবিলে চলে যাব, কারণ আমার আসলে হাতে টাইম ছিল না, তাড়াহুড়ো করতেছি। এই যে টেবিলে সবাই আমরা বসে গিয়েছি টেবিলে খাওয়ার জন্য। তারপরে আমার হাজব্যান্ডকে বলতেছি, আমি যেহেতু ভিডিও করতেছি, তুমি শরবতটা ঢালো, আমি একটু ভিডিও করি। তো এই যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। আর ও ইদানিং এই রোজার মধ্যে এবার সময়ই পাইতেছে না, জবে থাকে সারাক্ষণ। ওর আবার ডাক্তার ছিল, তো এই জন্য ওরও একটু লেট হয়ে গিয়েছে। তো আমি একা একা সব কিছু এই জন্য একটু তাড়াহুড়া। আর এখানে আমরা সবাই একটু একটু করে নিতেছি, যার যেটা পছন্দ। ফাঁকি দিয়ে আবার আমার মেয়ের টিচারের বাসা থেকেও আমাদেরকে খাবার দিয়েছিল, ওইটাও এই যে এই প্লেটটা টিচারের বাসা থেকে দিয়েছে। তো এখানে ছিল আপনার বিরিয়ানি ছিল, তারপরে আপনার একটা জাউ ছিল, জাউ আমরা রান্না করি না, আমরা যেরকম রসুন মরিচের ভর্তা দিয়ে জাউ খাই, তো ওরা সিলেটিরা এইটা আপনার ভুটের সাথে ওরা এই জাউটা খায়, পোলার চাল দিয়ে এটা রান্না করে, ঘি দিয়ে ফুরন দেয়। এটা আসলে অনেক মজা, আমরাও প্রায় সময় করি। তারপরে এই যে আমার রান্না ফিনি, আর খাওয়া ফিনি, সেটা এখানে পরে এখন রান্না করব বুড়ো সেহরির জন্য। তো এই যে আমি সেহরির জন্য ল্যাম্ব চপ রান্না করব। তো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে কিউব, যে আগেই তো যারা ভিডিও আমার দেখেছেন তারা অবশ্যই দেখেছেন,
আমি মশলা করে ডিপের মধ্যে রাখছিলাম এরকম কিউব কিউব করে জিপলক ব্যাগে। তো এই মশলাটা দিয়ে তারপরে আমি এই যে চপটা দিলাম। এইভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। মানে ল্যাম্পটার তো একটা গায়ে গন্ধ থাকে, একটু ভাজি হলো, ফ্রাই হলো আর কি, ডাইরেক্ট ফ্রাই করি নাই চিকেনের মতো। এভাবে আদা রসুনের মধ্যে একটু ফ্রাই করে নিলাম, সাথে টমেটো ছিল, কাঁচামরিচ ছিল। আর এই ফাঁকে যে আমার মেয়ে এখান থেকে একটু খাইতে আসছে, ইফতারের সময় তো আসলে সব কিছু খাওয়া হয় না, ও একটু নিতে আসছে এখান থেকে, তো এটা একটু ভিডিও নিলাম। তার এই পাশে এই যে আমার হাজব্যান্ড আবার আপনার কলার মোচা নিয়ে আসছে, আমরা থোর বলি। তো এটা আসলে একটুকু ভালো ছিল না, পরে তো হাসাহাসি করছি, এই যে ছোটো এটাই ছিল। তো আমি বলতেছি এটাই খাও, লবণ মরিচ দিয়ে তোমার টাকা উসুল হবে, খুব হাসাহাসি করতেছি এটা দেখে। তো পরে এই যে আমার ওইটা ভাজা ফিনিশ, এখন আমি মানে গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিলাম, মাংসের মধ্যে যা যা থাকে আর কি, সবাই তো জানেন। তো এই যে এইভাবে রান্না করলে অনেক অনেক মজা হয়। আমি দেখলাম যে আমি বিভিন্ন শেফেরা এইভাবে রান্না করে, ফার্স্টে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন পেস্ট, আপনার টমেটো দিয়ে ফার্স্টে এরকম মাংসটাকে কষায়, তারপরে গুঁড়া মশলা দেয়। আর এইখানে আমি একটু দেশে দেখতাম এরকম ফোড়ন দেয়, পেঁয়াজ রসুন, তারপরে আদা রসুন, তারপরে গরম মশলা, জিরার গুঁড়া। এইটা তো আমার তো পেস্ট নাই, গুঁড়া, এই জন্য গুঁড়াটাই দিলাম। তো এই যে একটু ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি। তো আল্লাহ হাফেজ।